পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলতে চাই। এই নিয়ে আসলে আমাদের আবেগ অনুভূতি সব কিছুর কোনো কমতি নেই, অনেক অভিযোগও আছে সম্প্রতি। তো এই 5 জন মিলে বাংলাদেশকে প্রচুর সার্ভিস দিয়েছে, অনেক স্মরণীয় জয়ের সাক্ষী, এবং সবশেষে 2025-এ এসে রঙিন পোশাকে আর তাদের কাউকেই দেখা যাবে না। একে একে সবাই বিদায় নিয়েছেন। এর মধ্যে বলতে গেলে 3 জনের কথা বলতে হয়, সাকিব, তামিম এবং মুশফিক। তারা খুব ক্লোজ ফ্রেন্ডস, মাহমুদুল্লাহ আর মুশফিক বা মাশরাফি বিন মুর্তজা আর একটু সিনিয়র। এই যে এত অনুভূতি, আবেগ, এই আবেগের সমাপ্তি কেমন হলো বা অন্যভাবে হতে পারতো কিনা, কি মনে হয় আপনার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা আজকে পঞ্চপাণ্ডব নিয়ে কথা কেন বলছি, কারণ মাহমুদুল্লাহ 2 দিন আগেই রিটায়ার করেছেন, সেই ঘোষণা তিনি দিয়েছেন। তারপর আসলে ক্রিকেট শো আমাদের আজকেই, সো কথা আসলে একটু বলতেই হয়। 2025-এ আমরা দেখলাম তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ 3 জনই আসলে তাদের অবসরের ঘোষণা দিয়ে দিলেন। শুধুমাত্র মুশফিক সাদা পোশাকে তাকে এখনো দেখা যাবে, বাকিদের আর কাউকেই সাদা পোশাকেও দেখা যাবে না, আর রঙিন পোশাকে 5 জনের কাউকেই দেখা যাবে না। প্রথম কথা হচ্ছে যে এই পাণ্ডব কালচারটা আসলে মানে আদৌ অনেকের এটা তর্ক বিতর্ক আছে যে পাণ্ডব কালচারটা এটা আসলে থাকা উচিত কি উচিত না। বাট আমার কাছে মনে হয় এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে একটা বন্ডিং, এই যে একটা মানে এই পাণ্ডব কালচারটা ধরেন এটার ভালো খারাপ পক্ষে বিপক্ষে আপনি বলতে পারবেন, কিন্তু অন্য দেশের ক্রিকেটে আমরা কিন্তু এইরকম বন্ডিং বা এরকম মানে আছে না যে এই 3 জনে বা এই 5 জনকে নিয়ে এইভাবে আসলে মানে বলা হয় না, একমাত্র বাংলাদেশে আমরা পেয়েছি। এবং এই 5 জন সত্যি কথা আপনি যেভাবে বলছিলেন যে সার্ভিসটা তারা দিয়েছেন, রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি অনেক ট্রল হয়েছে যে এই 5 জন আসলে কি করে ফেলেছে, কয়টা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ওয়ার্ল্ড কাপ, এই সেই হ্যান ত্যান জিতেছে কিনা। বাট সেটা না জিতলেও তারা তাদের জায়গা থেকে কিন্তু 100% দিয়ে গেছে সব সময়। আমরা তামিমকে নিয়ে বলেন, মুশফিক, মাহমুদুল্লাহ, মানে এই যে একদম শেষ 3 জন যারা আসলে বিদায় নিলেন, তাদেরকে নিয়ে তো কম কথা হয়নি, কম সমালোচনা হয়নি, কিন্তু তারা যখন বিদায় নিয়েছেন প্রত্যেকটা বাঙালি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেট দেখেছে অন্তত একদিনের জন্য হলো, তাদেরও কিন্তু মন কেঁদেছে। নিশ্চয়ই গেল কয়েক মাস ধরেই আসলে অনেক বেশি সরব আমাদের অডিয়েন্সরা যে আসলে কবে তারা রিটায়ার করবেন, উল্টাটা হয়ে গিয়েছে। আগে চিন্তা করতো যে না আরও 1-2 বছর খেলুক, এখন এসে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এরকম অনেকের মনে হচ্ছে। কিন্তু তাই বলে তো তাদের অবদানগুলো আমরা ভুলে যেতে পারি না। সব মিলে এই 5 জন 60,000-এর মতো রান করেছেন, 1268টা উইকেট এই 5 জনের মধ্যে 3 জনই বল করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। তো এই কন্ট্রিবিউশন তো ভুলবার মতো নয়, প্রায় 20 বছরের বেশি সময় ধরে এদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং বলতে গেলে কি একটা ইমোশনাল ডে আমাদের জন্য, কারণ আমরা শৈশবের অনেক স্মৃতি, অনেক নস্টালজিয়া কিন্তু এদেরকে কেন্দ্র করেই আছে। 2007 বিশ্বকাপের কথা সবচেয়ে আগে মনে পড়ে, যেখানে আমরা এই 5 জনকে একসাথে প্রথমবার দেখেছি। চিনতে শুরু করেছে সাকিব, তামিম, মুশফিক তাদেরকে 2006 সাল থেকে তারা খেলছেন, 5 সাল থেকে মুশফিকুর রহিম খেলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আরেকটু পরে সিনে এসেছেন। তো অনেক মেমোরিজ, অনেক জয়ের সাক্ষী, অনেক পরাজয়েরও সাক্ষী, অনেক যন্ত্রণা বেদনাও আছে। আমরা কোনো এশিয়া কাপ জিততে পারিনি, অনেকগুলো এশিয়া কাপের খুব কাছাকাছি পৌঁছেছি, ফাইনালে খেলেছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আগেরবার সেমিফাইনাল খেলেছিলাম, সেখানেও তারা ছিলেন। তো সেই দিনগুলো মিস করবো যে মাশরাফি বিন মুর্তজা টস করতে যাচ্ছেন, ওপেনিংয়ে তামিম ইকবাল নামছেন, সাকিব আল হাসান অপেক্ষা করছেন কখন তার দর্শক অপেক্ষা করছে আসলে কখন সাকিব নামবে। এরপর আসলে ব্যর্থ হলে মিডল অর্ডার মুশফিক মাহমুদুল্লাহর একটা পার্টনারশিপ, অবশ্যই এই জিনিসগুলো পুরো বাংলাদেশ মিস করবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, এদের প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি, একদম গাট ফিলিংস নিয়ে আপনি বলতে পারবেন না। হ্যাঁ, উই হ্যাভ অপশনস। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় হয়তো বা একজন জাকির আলী অনিক চলে আসছেন, বা আরও 2-3 জন চলে আসছেন, শেখ মেহেদী চলে আসছেন, বা মুশফিকের জায়গায় হয়তো বা লিটন দাস, তৌহিদ হৃদয় তারা আসতে পারেন, তামিম ইকবালের জায়গায় হয়তো বা বেশ কিছু ওপেনার জাকির হাসানদেরকে আমরা দেখতে পারি। কিন্তু কথা হচ্ছে, বা মাশরাফির জায়গায় ধরুন তাসকিনকে আমরা অনেকে ওইভাবে দেখি, কিন্তু অপশনস অনেক থাকলেও সলিড রিপ্লেসমেন্ট এই 5 যেভাবে অটো চয়েস ছিলেন, আপনি কোনো সিরিজে এই 5 জন থাকবেন না একজনও, সেটা নিউজ হয়ে যেত যে এটা কি করে সম্ভব। তো সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তামিম ইকবাল বাদ পড়ার পর এটা রাষ্ট্রীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারপর সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর আমরা দেখেছি জনতা কীভাবে ফেটে পড়েছে, রাস্তায় মিছিল হওয়াই বোধহয় বাকি ছিল, কিছু জায়গায় হয়তো হয়েছে আমরা জানি না। তো সব কিছু মিলিয়ে এই 5 জনকে আপনি মিস করবেনই, শৈশবের বড় অংশ তারা। হ্যাঁ, সম্প্রতি অনেক সমালোচনা গিয়েছে, বেশ কিছু জায়গায় তাদের দায়ও আছে,
আমরা তাদেরকে একেবারে বেকসুর খালাস করে দিতে পারি না। কিছু কিছু জায়গায় যেমন রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়া কিংবা বেশ কিছু ইস্যুতেই হয়তো বা তাদের দোষ থাকতে পারে, কিন্তু বিদায়বেলায় এসে আমাদের সেই দোষ ত্রুটি মার্জনা করে দেওয়া ভালো। আমাদের একটা সফট সাইড আমাদের তাদের প্রতি থাকা উচিত। একদমই। আমার সবচেয়ে বেশি কি জিনিসটা মনে হয় জানেন রাফি, যে এই যে রিপ্লেসমেন্টের কথা যে আপনি বলছিলেন, মানে ধরেন রিপ্লেসমেন্ট বা কিছু নাম, মানে ওই জায়গায় তো আসলে খেলবে, মুশফিকের জায়গায়, মাহমুদুল্লাহ সাকিবের জায়গায়, ওয়ান ডাউনে, মিডল অর্ডারে, ওই বোলিং অপশন কেউ না কেউ তো খেলবে। কিন্তু মানে এই 5 জনের যে একদম টানা কনসিস্টেন্টলি প্রায় 18-20 বছরের সার্ভিস, আমার মনে হয় না যে মানে আগামী জেনারেশনের বা যারা এখনো খেলছে মানে এরপর এই 5 জনের পরকে এইভাবে আর কোনো 5 জনকে হয়তো বা 20 বছরের লম্বা সময় দেখতে পারবো কিনা, আমার মনে হয় এখানে একটা প্রশ্ন থাকে। আপনাকে আমি প্রশ্নটাই করি, আপনি কোন 5 জনকে লম্বা রেসের ঘোড়া বিবেচনা করছেন এই টিম থেকে বাংলাদেশ ক্রিকেটে? ওইটাই তো বললাম, আমার এত লম্বা রেসের ঘোড়া আসলে মনে হয় না, মনে হয় না। কিন্তু কারণ মানে এই 5 জনের পারফরমেন্স এমন ছিল, ওই যে কোনো সিরিজে আমরা কল্পনায়, একটা ম্যাচে আমরা কল্পনা করতে পারি না যে অমুককে ছাড়া তমুককে ছাড়া। কিন্তু আপনি এখন বাকিদের কথা কাদের কথা বলবেন যারা স্টারডম কিছুটা দেখাচ্ছে? জাকির আলী অনিকের কথা বললেন, নাহিদ রানা এসেছে এখন, আছেন তাওহিদ হৃদয় আছেন, কিংবা তানজিদ তামিমের কথা বলা হচ্ছে, তানজিম সাকিব, মানে আপনি এখন তারা মানে এখনই কিন্তু তারা একদম অন এন্ড অফ চলছে, তাই না? মানে সো কাউকে কারো নাম আসলে বলাই যায় না যে লম্বা রেসের ঘোড়া। একটা গ্যাপ আছে। আমরা এই 5 জন আসার আগেও বাংলাদেশ ক্রিকেটে কিন্তু কনসিস্টেন্সির অভাব ছিল। মোহাম্মদ আশরাফুল হি ওয়াজ ট্রিমেন্ডাস, কিন্তু ধারাবাহিকতা ছিল না। মোহাম্মদ রফিক টানা অনেক সময় আমাদেরকে পারফর্ম করেছেন, বা খালেদ মাসুদ পাইলটদের ব্যাটসটার কথাই যদি বলি, কিন্তু এই 5 জন যেভাবে ধারাবাহিকভাবে প্রতি সিরিজেই একটা না একটা নক কিন্তু তামিম ইকবালের থাকতোই। সাকিব আল হাসান ব্যাটিং না হোক বোলিং দিয়ে পুষিয়ে দিতেন, বোলিং না হোক ব্যাটিং দিয়ে পুষিয়ে দিতেন। মুশফিকুর রহিম ধরেন লাস্টে নেমে অন্তত 2টা ছক্কা হাঁকাই দিতেন। হ্যাঁ, সেটাই আমাদের কিন্তু আসলে আমাদের পাওনা হয়ে যেত। ম্যাচ বাংলাদেশ হারছে, সেই বড় বড় লম্বা ছক্কা দেখার জন্য মানে দর্শক মনে আছে আচ্ছা এখন তো 2টা বলে ছক্কা হবে। সো অনেক কিছু আসলে এক্সপেকটেশন ছিল তাদের থেকে। আর এই 5 জনের আমরা যদি আসলে একটু দেখি যে শেষ ম্যাচ যেটা ছিল এই 5 জনের রঙিন পোশাকে, যেহেতু মুশফিকের এখনও বাকি রয়েছে সাদা পোশাকের, আমরা দেখতে পাচ্ছি মাশরাফি সিলেটে জিম্বাবুয়ের সঙ্গে 6 মার্চ 2020 সালে শেষ ম্যাচটা খেলেছিলেন, আমরা মাশরাফিকে দেখেছিলাম। এবং তারপর তামিম ইকবাল তো গতবার আসলে দেখলাম 2023-এ খেলেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে, কিন্তু এরপর তিনি খেলবেন একটা শঙ্কা ছিল, কিন্তু আসলে তারপরে আর তার মাঠে নামা হলো না। ঘরোয়া ক্রিকেটে নামলেও আন্তর্জাতিকে তার আসলে মাঠে নামার হলো না। অ্যাবসলিউটলি। তারপর সাকিব আল হাসান তিনি সবশেষ টি-20 বিশ্বকাপে খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে কিংস্টাউনে, আর মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ তো সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ছিলেন। এখানে স্যাডলি কেউই মাঠ থেকে রিটায়ারমেন্ট পেলেন না। যেই ম্যাচগুলো দেখতে পাচ্ছি এগুলো তাদের শেষ ম্যাচ হয়েছে রিটায়ারমেন্টের আগেই, রিটায়ারমেন্ট ঘোষণা করার আগে। অনেকে থাকে না যে সাকিব তো রিটায়ারমেন্ট ঘোষণা করেনি, সাকিব আল হাসান রিটায়ারমেন্ট ঘোষণা করেনি, না মাশরাফি বিন মুর্তজাও, মাশরাফিও ইনফ্যাক্ট রিটায়ারমেন্ট ঘোষণা করেননি। তো অনেকে যেটা হয় যে আমি এই সিরিজ খেলে তারপর রিটায়ারমেন্টে যাব, আগে থেকে আমরা জানতে পারি, সেটার প্রিপারেশন থাকে, আয়োজন থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় শেষ হয়ে গিয়েছে তারপর তারা রিটায়ার করছেন। তো মাঠ থেকে রিটায়ারমেন্ট সম্ভবত আমি আশা করব মুশফিকুর রহিম পাবেন টেস্টে অন্তত, এছাড়া আর কারোর সেরকম অপরচুনিটি আর কার তো কোনো অপশন নেই আর কাউকে দেওয়ার মতো, মানে তারা তো সবাই চলেই গিয়েছেন। তো দেখা যাক। তো এখন কথা হচ্ছে যে পঞ্চপাণ্ডব এসেছিল, তৈরি হয়েছিল, তারা গিয়েছে, তাদের যুগ, তাদের সময় শেষ হয়েছে। এখন নতুন বাংলাদেশে আমরা কি আরও কোনো আসলে পাণ্ডবের দেখা পাবো কিনা, কিংবা ঠিক এইভাবে একটা বন্ডিং ক্রিয়েট হবে কিনা, এরকম একটা সার্কেল ক্রিয়েট হতে পারে কিনা বাংলাদেশের ক্রিকেটে, যেই সার্কেলটা বাংলাদেশকে টেনে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত, অনেক সময় পর্যন্ত, এবং হয়তো বা তাদের হাত ধরে আমরা কিছু অ্যাচিভমেন্ট পেতে পারি। অ্যাবসলিউটলি। এখানে একটা ক্রেডিট মাশরাফি বিন মুর্তজাকে দিতে হবে। তিনি যতদিন ক্যাপ্টেন্সি করেছেন ততদিন কিন্তু আমরা এসব বিরোধ, অন্তর কোন্দল এসব কিন্তু আমরা শুনিনি কখনো। তো হ্যাটস অফ টু হিম, এবং হ্যাটস অফ টু all 5 of them for providing the proper service for Bangladesh. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.